জানো তো, দার্জিলিংয়ে যাওয়ার আগে আমরা বেশ কয়েকটা কটেজ ইউটিউব থেকে সিলেক্ট করেছিলাম। তার মধ্যে থেকে পাহাড়ের গায়ে এই সুন্দর ছোট্ট কটেজটাই আমাদের পছন্দ হয়েছিল। এটা ছিল পার ডে 2K মধ্যে। এখান থেকে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল, আর আমরা তো সাথে করে বেডশিট আর একটা মিনি ব্ল্যাঙ্কেট ক্যারি করেছিলাম। জানো তো, অনেকেই বলে যে দার্জিলিং নাকি ভালো লাগে না। আমার তো খুব ভালো লেগেছে। প্রথম দিন তিনটে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম, পরের দিন থেকে একটাই কাফি ছিল। আমি শুধুমাত্র এই ব্যালকনিটা সিলেক্ট করেছিলাম বাইরের ভিউ দেখবো বলে। আমাদের বলা হয়েছিল এই ব্যালকনি থেকে বাইরের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে, কিন্তু ওয়েদার খারাপে আমরা দেখতে পাইনি। বাকি ভিউটা কিন্তু অসাধারণ ছিল। ফিরে আসার সময় যখন লাগেজ নিয়ে বেরোচ্ছি, শুধুমাত্র দুটো ট্রলি নিয়ে গিয়েছিলাম, একটা ব্যাগ এক্সট্রা হয়ে গিয়েছিল কেনাকাটিতে। তো এখানকার যিনি ম্যানেজার ছিলেন তিনি বললেন যে তোমরা এত কিছু নিয়ে পাহাড়ে উঠতে পারবে না, তো বাচ্চা নিয়ে। তো আমি একজনাকে ডাকছি। এই যে আঙ্কেলটাকে দেখছো, এই আঙ্কেলটা একদম মিনিমাম চার্জ মাত্র 150 টাকায় আমাদের লাগেজগুলো পৌঁছে দিয়েছিল আমাদের গাড়ির সামনে। তো চলো পুরো ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম আমরা। এতদিনের একটা জার্নি, খুব আনন্দ করলাম, মজা করলাম। আর এই যে আজ আমরা বেরিয়ে পড়েছি। তো মিরিক হয়ে বাড়ি ফিরবো, সেখানে আরও একটু আনন্দ হবে। তো চলো, টাটা। আমাদের হাঁটতে কষ্ট হচ্ছে এই পাহাড়ি রাস্তায়। দেখুন, ওই নিচ থেকে আমরা এই ওপরে উঠছি, আর ওই আঙ্কেলটা এত বোঝা নিয়ে কিভাবে এগোচ্ছে দেখুন। কারণ এদের অভ্যেস আছে। যাই হোক, কিছুটা হাঁটার পরেই একদম দার্জিলিংয়ের ম্যাল দেখতেই পাচ্ছ, কত সুন্দর পরিষ্কার, একদম পরিপাটি করা। খুব ভালো লেগেছে আমার এই দার্জিলিং, আর হয়তো ভবিষ্যতে আবার যাব। আর এই দেখো, এখানে তিনি একটা একটা করে ব্যাগ আমাদের রেডি করে দিল, আর আমরা এই সময় বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। চলো টাটা সকলকে, সবাই ভালো থেকো।